আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো। হাশেম টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। বিশেষ করে 2024 সালের এসএসসি পরীক্ষার্থী যারা তোমরা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। আমি তোমাদেরকে অলরেডি কয়েকটা বোর্ড সলিউশন করে দিয়েছি। আজকে বরিশাল বোর্ড 2023 সাল সলিউশন করার জন্য তোমাদের সামনে উপস্থিত হলাম। তোমরা দেখো, বরিশাল বোর্ড 2023 সালে যে কোশ্চেনটা হয়েছিল, প্রথমে উদ্দীপক দেওয়া ছিল হলো x⁻8 - 2x⁴ + 1 = 0, যেখানে x > 0। x > 0 অর্থ হলো যে x এর মান 0-র চেয়ে বড়, মানে x এর মান ধনাত্মক। a = p + q এবং b = p² - q²। দেন ক নাম্বার প্রশ্ন যেটা ছিল সেটা হলো উৎপাদকে বিশ্লেষণ করো, y⁴ - 79y² + 1। খ নাম্বার 3/2 × x³ x³ + 1/x³, 3/2 × x³ + 1/x³ এর মান নির্ণয় করো। আর গ নাম্বার a সমান দেওয়া আছে, b সমান দেওয়া আছে, দেন প্রমাণ করতে হবে যে 1/3 × এটা = 1। এখন ক নাম্বার কোশ্চেনটা উৎপাদকে বিশ্লেষণ, এটা আমরা এর আগে অনেকগুলো উৎপাদকে বিশ্লেষণ করেছি। খ নাম্বার কোশ্চেনটাতে যে উদ্দীপকটা দেওয়া আছে এখানে প্রথমে, আর খ নাম্বার কোশ্চেনে চাওয়া হয়েছে 3/2 × x³ + 1/x³। খ নাম্বার কোশ্চেনটা সলিউশন করার জন্য আমাদের এই উদ্দীপকটা ব্যবহার করতে হবে। এখান থেকে যদি আমরা এখানে x³ + 1/x³ আছে, 3/2 এখানে সাথে 3/2 গুণ করা আছে, এটা নিয়ে আমাদের চিন্তা করার কোনো কারণ নেই। শুধু x³ + 1/x³ এর ভ্যালুটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা এখানে 3/2 গুণ করে আমরা মানটা বের করব। এখন x⁸ - 2x⁴ + 1 = 0, এখান থেকে যদি আমি x + 1/x এর মান বের করে নিয়ে আসতে পারি তাহলে আমরা x³ + 1/x³ এর ভ্যালুটা সহজেই এখান থেকে বের করতে পারবো। আর গ নাম্বার কোশ্চেনটাতে দেখো a = √7, b = √35। এখানেও a = একটা মান দেওয়া আছে, b = একটা মান দেওয়া আছে, তাহলে আমি স্বাভাবিকভাবে লিখতে পারি p + q = √7। আবার এখানে এটা সমান লিখতে পারি যে p² - q² = √35। এখান থেকে যেহেতু p + q দেওয়া আছে তাহলে আমি p² - q² থেকে p - qটাও বের করে নিতে পারবো। তাহলে p + q আর p - q এই দুইটা মান থেকে আমি ইচ্ছা করলে p আর q এর মান বের করে এখানে বসায় দিয়েও আমি করতে পারবো, কিংবা এখানে আমি সূত্র ব্যবহার করেও করতে পারবো। তোমরা যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারবে। তাহলে আমি মোটামুটি তোমাদেরকে বলে দিলাম যে কীভাবে অঙ্কগুলো করতে হবে। এখন আসো আমরা অঙ্কগুলোর সমাধান করি। ক নাম্বার কোশ্চেন, উৎপাদকে বিশ্লেষণ করো। ক নাম্বার কোশ্চেনটা সলিউশন করার জন্য y⁴ - 79y² + 1, y⁴ - 79y² + 1, এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে y² তার উপর স্কোয়ার, তাহলে a² পাইলাম। এখন -79y², আমার 79-এর কাছাকাছি একদম পূর্ণবর্গ সংখ্যা 81, অর্থাৎ 81। তাহলে 81 যদি আমি মাইনাস নেই তাহলে আমি প্লাস মান 2 নিলে তাহলে 81 থেকে 2 বাদ দিলে -79 হবে। তাহলে আমি এখানে লিখতে পারি +2ab + b² -81y²। তাহলে 81y² থেকে 2y² বাদ দিলে 79y²। তাহলে এটুকু আমার সূত্র হয়ে গেল a + b²। তাহলে a + b² -81কে ভাঙালে 9y তারপর স্কোয়ার, 81কে ভাঙালে 9y তারপর স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি y² + 1 + 9y * y² + 1 - 9y। তাহলে আমি লিখতে পারি y² + 1 + 9y, y² + 1 - 9y। এটাকে যদি সাজাই তাহলে আমরা লিখতে পারবো y² + 9y + 1 y² - 9y + 1। এটাই আমাদের অ্যান্সার। এই অঙ্কটা উৎপাদকে বিশ্লেষণ আরেকভাবে করা যাইতে পারে, তোমরা ইচ্ছা করলে সেভাবে করতে পারো। সেটা হলো যে এখানে y² লিখছো, তাহলে এটা 2ab এটা দিয়েই বানাইতে হবে। কীভাবে বানাইতে হবে? এখানে বানাইতে হবে এইভাবে যে y² - 2a, এ হলো আমার y², এ হলো y², b। তাহলে 79 মিলানোর জন্য এখানে 2 যেহেতু আমার নেওয়া আছে তাহলে আমি 79/2 লিখলে তাহলে এটা b হয়ে গেল 2ab। তাহলে 2 কাটলে কিন্তু আমার 79y² ফিরে আসবে, + b² 79/2 y²। তাহলে এটা আমার +b² হয়ে গেল। এখন এই টার্মটা আমরা বেশি লিখেছি কারণ আমার +1 আছে, তাহলে আমি এখানে বেশি হবে +1 আর -79/2 হোল স্কোয়ার। বাস এখান থেকে এইটুকু সূত্র হবে
এ মাইনাস বি হোল স্কোয়ার, তারপরে এটুকু আমরা ক্যালকুলেশন করে লসাগু করে তারপর আমরা সূত্র ব্যবহার করে করতে পারবো। কোনো সমস্যা নয়, তোমরা যে কোনো একটা পদ্ধতিতে করতে পারবে, এ পদ্ধতিতে করলেও হবে, এ পদ্ধতিতে করলেও হবে। এখন আসো, যদি আমরা দ্বিতীয় অঙ্কটা করি, তাহলে দ্বিতীয় অঙ্কটা করার জন্য আমার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স লাগবে। এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি আমি বের করি, তাহলে যে উদ্দীপকটা দেওয়া আছে সেটা নিই। খ নাম্বার এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 2x টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু 0। এইখান থেকে আমি এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 এটাকে বামে রাখবো, আর মাইনাস 2x টু দি পাওয়ার 4কে ডাইনে দিলে প্লাস 2x টু দি পাওয়ার 4। এই অঙ্কগুলো জেনারেলি সলিউশন করার জন্য মাঝখানে যদি মাইনাসের টার্ম থাকে তাহলে আমরা মাইনাসের টার্মটাকে সমান চিহ্নের ওই পাশে দিয়ে দেবো। সমান চিহ্নের ওই পাশে দিয়ে তাহলে এক্স টু দি পাওয়ার 4 দিয়ে উভয় পক্ষকে ভাগ করব। এক্স টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলে পাবো এক্স টু দি পাওয়ার 8 বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2। এক্স টু দি পাওয়ার 4 দ্বারা আমরা উভয় পক্ষকে ভাগ করে দিলাম। এখন এক্স টু দি পাওয়ার 4 দ্বারা এক্স টু দি পাওয়ার 8কে ভাগ করলে পাবো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2। এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 পেলাম। এখন এটাকে এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার এভাবে লিখে আমরা সমাধান করি। এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার ইকুয়াল টু 2। আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 2। এইখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 2 প্লাস 2। এই মাইনাস 2 ওই পাশে গেলে প্লাস 2 হয়ে গেল, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 4। এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 হলো। এখন আমরা এই ভিতরে আর একটা সূত্র আমরা ইউজ করতে পারি, তাহলে কিংবা স্কোয়ারটাকে ওই পাশে আমরা রুট করে দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু হবে √4। আর এই পাশে আরেকটা সূত্র হবে এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 2। তাহলে পাবো এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু 2 প্লাস 2। এই মাইনাস 2 ওই পাশে গেলে প্লাস 2 হয়ে গেল। এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু 4। 2 প্লাস 2 মানে 4। এরপরে আবার স্কোয়ারটাকে আমরা ওই পাশে যদি দিয়ে দিই তাহলে হবে √4। স্কোয়ারটাকে যদি আমরা ওই পাশে দিয়ে দেই তাহলে আমরা পাবো √4, দেন এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 2। তাহলে এক্স প্লাস 1 বাই এক্সের মান আমরা পেয়ে গেলাম। এখন আমাদের দরকার হলো 3/2 × x³ প্লাস 1 বাই x³ তাহলে আমরা a³ প্লাস b³ এর শুধু সূত্রটা এখানে বসে দিয়ে এক্স প্লাস 1 বাই এক্সের মান যদি আমরা ওখানে বসাই তাহলে আমরা সহজেই সমাধান করতে পারবো। তাহলে আমরা বাকিটুকু করে ফেলি। দেখো, প্রদত্ত রাশি কিংবা অতএব দিয়েও করতে পারো, যেহেতু মান নির্ণয় করতে বলছে। প্রদত্ত রাশি 3/2 × x³ প্লাস 1 বাই x³। তাহলে 3/2 × সেকেন্ড ব্র্যাকেট দেই x প্লাস 1 বাই এক্স হোল কিউব। a³ প্লাস b³ এর ফর্মুলা a প্লাস b হোল কিউব মাইনাস 3ab × a প্লাস b সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। 3/2 × এইটার মান 2 বের করছি আমরা, 2 উপর কিউব মাইনাস 3 × 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। 3/2 × 2 উপর কিউব মানে 8, 3 দুগুণা 6, 3/2 গুণন 2, 8 থেকে 6 বাদ দিলে 2। তাহলে আমরা একটু উপরে লিখি, তাহলে পাবো 3/2 গুণন 8 থেকে 6 বাদ দিলে 2, 2 কাটলে 3। এটা আমাদের অ্যান্সার। তাহলে দেখো, খুব সহজেই অঙ্কটা কিন্তু করা যায়। 3/2 দেখে ভয় পাওয়ার কিছু নাই। 3/2 এখানে গুণন আকার আছে, জাস্ট a³ প্লাস b³ এর ফর্মুলাটা ইউজ করে আমরা যে ভ্যালুটা আগে বের করে রেখেছিলাম এক্স প্লাস 1 বাই এক্স, সেই ভ্যালুটা বসিয়ে দিয়ে আমরা সমাধান করলাম। তাহলে দেখো, একদম সহজভাবে অঙ্কটা কিন্তু করা যায়। এখন আসো গ নাম্বার কোশ্চেনটা সলিউশন করার জন্য উদ্দীপকে 2টা ভ্যালু দেওয়া আছে, দেন কোশ্চেনের ভিতরে 2টা ভ্যালু দেওয়া আছে একই মান, অর্থাৎ এ সমান উদ্দীপকে দেওয়া আছে p+q আর প্রশ্নের ভিতরে এ সমান দেওয়া আছে √7। সুতরাং আমরা বলতে পারি p+q সমান √7। দেখো, উদ্দীপকে যে জিনিসগুলো দেওয়া আছে প্রথমে সেটা লিখে নিতে হবে যে দেওয়া আছে।
দেওয়া আছে a ইকুয়াল টু পি প্লাস কিউ আর b ইকুয়াল টু দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এই দুইটা ভ্যালু দেওয়া আছে। এখন আমরা বলতে পারি যে কোশ্চেনের ভিতরে দেওয়া আছে a ইকুয়াল টু √7, b ইকুয়াল টু √35, তাহলে আমরা বলতে পারি যে a ইকুয়াল টু √7 হলে পি প্লাস কিউ সমান √7, যেহেতু এ সমান পি প্লাস কিউ, এ ইকুয়াল টু যদি √7 হয় তাহলে পি প্লাস কিউ সমান √7। আবার বি ইকুয়াল টু √35 হলে আমরা লিখতে পারি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু √35। এইখান থেকে আমরা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারকে যদি ভাঙাই তাহলে লিখতে পারি পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখান থেকে রুটের ভিতরে 35কে আমরা যদি 8-এর সাথে মিল করি, দেখো রুটের ভিতরে 7 আছে, তাহলে 35কে 7 দিয়ে ভাগ করলে 5, সুতরাং আমরা ভিতরে লিখতে পারি 5 গুণন 7। দেন আলাদা করে যদি লিখি পি প্লাস কিউ এর ভ্যালু যদি বসাই তাহলে √7 ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল টু √5 গুণন √7। √5 গুণন √7কে আমরা আলাদা করে লিখলে √5 গুণন √7, তাহলে আমরা এখান থেকে পি মাইনাস কিউ ইকুয়াল টু লিখতে পারবো √5 গুণন √7 ভাগ √7। √7 কাটলে পি মাইনাস কিউ সমান √5। তাহলে দেখো দুইটা ভ্যালু আমরা পেলাম, একটা পি প্লাস কিউ এর ভ্যালু তো আমাদের দেওয়াই আছে, পি প্লাস কিউ এর ভ্যালু হলো √7 আর পি মাইনাস কিউ এর ভ্যালু হলো √5। এখন যে প্রমাণ করতে বলছে যে রাশিটা, সেটা যদি বাম পক্ষে আমরা সূত্র অ্যাপ্লাই করি, আমরা এই দুইটা মান বসাই, তাহলে আমরা সহজেই সমাধান করতে পারবো। তাহলে দেখো প্রথমে আমরা এটা যদি লেফট হ্যান্ড সাইড লিখি, তাহলে লেফট হ্যান্ড সাইড 1/3 ইন্টু পি কিউব কিউ প্লাস পি কিউ কিউব, এখান থেকে আমরা লিখতে পারবো হলো 1/3। এখানে কি কমন আছে? এখানে কমন আছে, দেখো পি কিউ কমন আছে, দুটাতেই পি কিউ আছে, তাহলে পি কিউ যদি আমরা কমন নেই তাহলে ভিতরে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এই টাইপের অঙ্ক অনেকগুলো করা হয়েছে, তোমরা জানো যে পি কিউ আর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার থাকলে আমরা দুইটা সূত্র ইউজ করবো এখানে, 4ab এবং 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে যদি 4ab বানাই আর এটাকে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বানাই, তাহলে অতিরিক্ত 4 দুগুণা 8 আমরা বেশি নেব, তাহলে সেই 8 দিয়ে আবার ভাগ করতে হবে। তাহলে আমরা লিখবো হলো 1/3 ইন্টু 1/8, যেহেতু অতিরিক্ত 8 আমাদের বেশি নিতে হবে, তাহলে 4ab 4pq ইন্টু 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। দেখো এই 1/8টা কেন প্রথমে লিখলাম, কারণ এই যে 4ab আর 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখার জন্য আমি 4 দুগুণা 8 বেশি লিখেছি, সেই জন্য 1/8টা বেশি লিখলাম। এখন এইটা যদি গুণন দেয় তাহলে 1/3 = 24, 3 = 24। এবার 4ab সূত্রটা ইউজ করি, 4ab সূত্র হলো পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আর 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখো দুইটা সূত্র আমরা সহজেই ব্যবহার করতে পারতেছি, 4ab সূত্র আর 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে মানগুলো বসিয়ে দিই, পি প্লাস কিউ এর মান √7, পি মাইনাস কিউ এর মান √5। এগুলো যদি বসাই আমরা তাহলে পাবো 1/24 ইন্টু √5, প্রথমটা √7 তারপর স্কোয়ার মাইনাস √5 তারপর স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, দেন √7 স্কোয়ার প্লাস √5 তারপর স্কোয়ার। এইখান থেকে তাহলে 1/24 গুণন √7 স্কোয়ার মানে 7 আর √5 এর উপর স্কোয়ার মানে শুধু 5, তাহলে 7 - 5, স্কোয়ার আর রুট বাতিল হয়ে গেল, আর এখানেও তাই, স্কোয়ার আর রুট বাদ দিলে আমরা পাবো হলো 7 - 5, এখানেও তাই 7 + 5, তাহলে 1/24 গুণন 7 থেকে 5 বাদ দিলে 2, 7 আর 5 যোগ করলে 12। আমরা যদি 12 দিয়ে 24কে কাটি তাহলে পাবো 2, দেন 2 কাটলে পাবো 1, দেয়ারফর 1 অক্ষে 1। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড।
এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে প্রুফড। দেখো একদম সহজভাবে আমাদের যে কোশ্চেনটা ছিল সেটা সহজভাবে সমাধান করা যায়। তোমরা বুঝতে পারছো। আর একবার যদি আমি বলি তাহলে বলবো যে উদ্দীপক এখানে এক্সের সাথে যে রিলেটেড উদ্দীপকটা দেওয়া আছে এটা দিয়ে আমরা প্রথমে খ নাম্বারটা সলিউশন করব, দেন এ ইকুয়াল টু আর বি ইকুয়াল টু যে টার্মটা দেওয়া আছে এটা দিয়ে আমরা গ নাম্বারটা সলিউশন করব। খ নাম্বারটা সলিউশন করার জন্য আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু দরকার হয়েছিল, সেটা আমরা এখান থেকে বের করেছিলাম। এখান থেকে মাইনাসের টার্মটাকে সমান চিহ্নের ওই পাশে দিয়ে এক্স টু দি পাওয়ার 4 দ্বারা উভয় পক্ষে ভাগ করে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বের করে নিয়ে তারপর আমরা এটার মধ্যে বসিয়ে সমাধান করেছিলাম। আর গ নাম্বারটাতে এর মান দেওয়া ছিল পি প্লাস কিউ, আর এইখানে এর মান √7, সুতরাং আমরা লিখতে পারি পি প্লাস কিউ সমান √7। আবার বির মান √35 আর ওখানে ছিল পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, সুতরাং আমরা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান লিখতে পারি √35। দেন এখান থেকে পি মাইনাস কিউ এর মান বের করলাম, করার পরে তারপরে আমরা এখানে এই লেফট হ্যান্ড সাইডে আমরা দুটো সূত্র বসিয়ে আমরা সহজেই সমাধান করতে পারলাম। এখন যদি কেউ মনে করো যে দুটা মান দেওয়া ছিল এরকম, পি প্লাস কিউ ছিল হলো √7 আর পি মাইনাস কিউ সমান √5, এই দুটা বের করেছিলাম আমরা যদি মনে করি যে এই দুটো সমাধান যোগ করে শুধু পির মান বের করব, √7 প্লাস √5 শুধু পির মান বের করব, অর্থাৎ পি সমান √7 প্লাস √5 ভাগ 2। আবার বিয়োগ করে কিউ এর মান বের করি, বিয়োগ করে কিউ এর মান যদি বের করি তাহলে পি আর কিউ এর মান যদি আমরা এটাতে বসিয়ে দিই তাও করা যাবে, এভাবেও করা যাবে, সমস্যা নেই। তোমরা যেভাবে ইচ্ছে করতে পারো। আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। বরিশাল বোর্ড 2023 সাল আমরা সমাধান করলাম। পরবর্তীতে আমরা ইনশাল্লাহ আরেকটা বোর্ড নিয়ে আসবো তোমাদের মাঝে। তোমরা সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।